চাই যে আমাদের মূল দাবিটাই হচ্ছে কিন্তু যে বেতন বোনাস যেন আমরা সঠিক সময়ে পাই, সেটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে রাষ্ট্রকে মনে রাখতে হবে এই গার্মেন্টস মালিকরা লুটেরা তারা কখনোই স্বাভাবিক প্রক্রিয়ায় শ্রমিকদের দেনা পাওনা দিতে চায় না। রাষ্ট্র যখন চেপে ধরে, শ্রমিক যখন রাস্তায় নামে, তখনই তারা আস্তে আস্তে সুরসুর করে বেতন বোনাস দেওয়া শুরু করে। আমরা সেটা থেকে মুক্তি চাই। এই ধরনের রীতিনীতি যেন আগামী দিনে নির্বাচিত সরকারের সময় যেন না থাকে, সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের কাছে আমাদের প্রত্যাশা। এবং আমরা বলবো, আসুন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে এই গার্মেন্টস মালিকদেরকে যথাসময়ে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের একটি নির্দেশ আপনি যদি দেন, আমি মনে করি শ্রম মন্ত্রণালয়ের নবনির্বাচিত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সাহস পাবেন, শক্তি যোগাবে এবং এই গার্মেন্টস মালিকদেরকে সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রে একটি সুযোগ সৃষ্টি করবে। আমি আরেকটি কথা বলবো, এখানে ফ্যামিলি কার্ডের কথা এসেছে। আমার কথা ভর্তুকি মূল্যে রেশন কার্ড শ্রমিককে দিতে হবে। আমরা 1000 টাকা দিব, আমাদের 30 কেজি চাল, 10 কেজি আটা, 5 কেজি চিনি, 5 লিটার তেল দিতে হবে। এটা আমাদের দাবি। রাষ্ট্রকে আমাদের ভর্তুকি দিয়ে চালাতে হবে, কারণ আমরা এই দেশের শ্রমিকদের, আমরা যারা কাজ করি তারা বৈদেশিক মুদ্রা আমরা আয় করে নিয়ে আসি। আমাদের দ্বারা $50 বিলিয়ন যদি রাষ্ট্র আয় করতে পারে, সেই রাষ্ট্রকে অবশ্যই আমাদের দায়িত্ব নিতে হবে। কারখানা মালিকরা বেআইনিভাবে 13 ধারা বন্ধ করে দিয়েছে। আমাদের শ্রমিক ভাই বোনেরা এখনো রাস্তায়, অনেক শ্রমিকরা প্রতিনিয়ত রাস্তায় তারা ইফতার করতেছে বিভিন্ন ধরনের। আমরা একটা কথাই বলতে চাই সরকারকে, সরকারের শ্রমমন্ত্রী বিভিন্ন দপ্তরের, তাদেরকে একটা কথাই বলবো যে যেখানে 20,000 মধ্যে আমরা যে বেতন দাবিটা করছি, 20,000 মধ্যে আমাদের শ্রমিক কর্মচারী ভাই বোনদের ঈদ বোনাস সহ বকেয়া মজুরি ইতিপূর্বে যত বকেয়া আছে সমস্ত যেন পরিশোধ করা হয়। তাহলে আমরা মনে করব যে এই সরকার শ্রমিক বান্ধব সরকার এবং এখানকার যারা দপ্তরের সমস্ত লোককে আমরা অভিনন্দন জানাবো। অন্যথায় আমরা অভিনন্দন জানাতে পারবো না। এই হলো আমাদের বক্তব্য। ধন্যবাদ সকলকে।